সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা সম্ভব হলে রাইডার্সের হয়ে বিপিএলও খেলতে পারবেন সাকিব, বললেন রংপুরের টিম ডিরেক্টর। শনিবার বিপিএলের 11তম আসর আয়োজন নিয়ে দলগুলোর সাথে আবারও বৈঠক করেন বিসিবি সভাপতি। এবার ফরেন প্লেয়ার নিয়ে নেয়া ফ্র্যাঞ্চাইজিদের শর্ত শিথিলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সভাপতিও। বিসিবি বস ফারুক আহমেদের সামনে এবার বিপিএল চ্যালেঞ্জ। নিজেদের সুযোগ সুবিধা বুঝে নিতে দফায় দফায় বিসিবির সাথে বৈঠক করে চলেছে দলগুলো। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। বিপিএল এর প্রাথমিক কর্মযজ্ঞের মাঝেই উঠে এলো রংপুর রাইডার্সের বিগ শট সাকিব আল হাসান প্রসঙ্গ। যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার, যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর এট আ স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। সর্বোচ্চ 3 জন দেশি ও 4 জন বিদেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনের মাধ্যমে দলে নেওয়ার সুযোগ থাকছে নতুন ফ্র্যাঞ্চাইজিদের। আর সবার জন্য ফরেন প্লেয়ার কোটায় শর্ত শিথিল করা হয়েছে। 4 জনের আরও বেশি যাতে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ থাকে ফরেন প্লেয়ারের জন্য, কারণ কনফ্লিক্টিং আপনার টুর্নামেন্টসগুলোর কারণে দেখা যাচ্ছে আমরা প্লেয়ারদেরকে ফুল টাইমের জন্য পাচ্ছি না। তো এটা ওনারা কনসিডারেশন নিয়েছেন। তবে পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের দাবি নতুন ও পুরাতনদের জন্য ডিরেক্ট সাইনের ক্রিকেটার সংখ্যা সমান করা হোক। যদি আমাদেরকে রিটেন করতে দেওয়া হয় তাহলে অন্য টিমের জন্য তো আসলে রিটেন করার কিছু নেই, এখানে 3টা টিম আছে। তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানই ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আসরের আগে ঢাকা ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানায় এসেছে পরিবর্তন। বাদ পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফিরেছে রাজশাহী। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।